বাসা থেকে ক্লিন শেভ হয়ে বের হয়েছে, আজকে দাড়ি হয়ে গেছে বাংলাদেশ আসতে আসতে। আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম। আমি জানতামই না যে হচ্ছে কি বাংলাদেশে সত্যি সত্যি আসতে পারবো। বৃদ্ধ এবং শিশু যারা ছিল তাদের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। ওনারা খাবার হিসেবে আমাদের জন্য ব্যবস্থা করছে, ইটস লাইক ব্রেড অ্যান্ড হচ্ছে পানি। একদম ভোর 5টা থেকে বিকাল 11টায় ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত আমাদের টার্মিনালে থাকা লাগছে। ফুডেলা হাসছে আজ মমতা। ফুডেলা একটি নাবিল পণ্য। আমি জানতামই না যে হচ্ছে কি বাংলাদেশে সত্যি সত্যি আসতে পারবো। আমি হচ্ছে 42 দিন ধরে দেশের বাইরে, খুব আশা করেছিলাম যে এই 21 ঘন্টা পরেই মানে রোম থেকে এখানে আমি সরাসরি চলে আসব, কিন্তু এমন অনিশ্চয়তার মধ্যে পড়লাম যে আসলে কি বেঁচে থাকবো কিনা, বেঁচে এখানে আসবো কিনা। এখন খুব ভালো লাগছে, আমি বাংলাদেশে আসছি অনেকদিন পর, আমার প্রিয় দেশ, যদিও অনেক অব্যবস্থাপনা, তারপরে আমার দেশ। ফার্স্ট অফ অল আমরা যখন ওখানে 8 ঘন্টা প্লেনে ওয়েট করেছি, তারপর আরও 8 ঘন্টা আমাদের এয়ারপোর্টে থাকা লাগছে, তারপর কর্তৃপক্ষ থেকে লোক আসছে। তার আগে আমরা ওখানে কোনো বিমান বাংলাদেশে কোনো লোক ছিল না, হাই কমিশন বা যাই হোক ওখানে কোনো লোকই ছিল না। তারপর ওনারা আসছে অ্যান্ড ওনারা খাবার হিসেবে আমাদের জন্য ব্যবস্থা করছে, ইটস লাইক ব্রেড অ্যান্ড হচ্ছে পানি। জি, অনেক ছোট ছোট বাচ্চা ছিল অ্যান্ড অনেক বয়স্ক মানুষ ছিল। হ্যাঁ, অ্যান্ড আমাদের ওই দিন রাতে 5 ঘন্টার জন্য লাউঞ্জে নেওয়া হয়েছিল। ভোর 5টায় আমাদের লাউঞ্জ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের সারা দিন সকাল থেকে একদম ভোর 5টা থেকে বিকাল 11টায় ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত আমাদের টার্মিনালে থাকা লাগছে ওখানে, যেটা অ্যান্ড ফ্লোরে মানুষ ঘুমাইছে, চেয়ারে বসেছিল, কোনো ব্যবস্থাই করা হয়নি। জি জি, ইউএস অ্যান্ড কানাডিয়ান পাসপোর্ট যারা ছিল তাদের হোটেল দেওয়া হয়েছে, আর বাকি সবাই ওখানে ওইভাবে পড়েছিল। জি না, বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ওই যে প্লেনে নষ্ট ছিল, ওই জন্য আমরা ছিলাম আর কি ওখানে। এখন কি অবস্থা আপনার? না ঠিক, আমরা ভালো আছি। একটু তো টেনশন ছিল আর ঠিকঠাক মতো সময় মতো আসতে পারবো কিনা, কিন্তু আল্লাহর রহমতে সব হয়ে গেছে। আসলে সার্বিকভাবে যদি বিবেচনা করি তাহলে হয়তো আমরা নিজেদেরকে কোনোভাবে সারভাইভ করেছি, কিন্তু এখানে তরুণ, বৃদ্ধ এবং শিশু যারা ছিল তাদের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। এখানে অনেক নারী ছিল, হ্যাঁ, তারা তাদের ঘুমানোর জায়গা পায় নাই, শিশুদেরকে নিয়ে কোনো জায়গায় বসার জায়গা পায় নাই। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের জন্য স্ট্রেসফুল এবং ট্রমা সৃষ্টি করেছে। এই যান্ত্রিক ত্রুটির যে কৌশলগত ব্যাপার, সেটা তো আমরা যাত্রীরা এই ব্যাপারে সঠিক ব্যাখ্যা আমরা দিতে পারবো না, কিন্তু এটা সত্য যে কখনো কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে তখন দ্রুত যাত্রীদেরকে সেফ জোনে নেওয়া এবং তাদেরকে রিটার্ন করা, তাই না, তাদের দেশে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধরনের বিকল্প সিস্টেম আছে। সেই বিকল্প প্রক্রিয়ার ভিতরে আমরা অনেক অস্বাভাবিকত্ব এবং বালখিল্যতা দেখেছি। ফুয়েল নিতে থামার কথা ছিল, এটা 1 ঘন্টা বলেছিল, তারপর মনে হয় 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, কেউ কিছু বলছিল না। পরে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে আর 10 মিনিট লাগবে, প্লেনের এয়ার সার্কুলেশন নষ্ট হয়ে গিয়েছিল। ওই 10 মিনিট করতে 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 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, তাও আমাদেরকে বের হতে দিচ্ছে না, কোনো বাতাস নাই, শ্বাস নেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। হ্যাঁ, অনেকেই, একজন তো অসুস্থ হয়ে গিয়েছে, ওনাকে অক্সিজেন পাম্প দিতে হয়েছে, কারণ শ্বাস কেমনে নিবে, খালি পুরা প্লেনে একটা দরজা খোলা। তারপর মানুষ ঝগড়া করে অনেক কিছু করে আমাদেরকে পরে বের হতে দিয়েছে। তারপর বের হয়ে আমাদেরকে বলা হয়েছে যে লাউঞ্জ দেওয়া হবে, কিন্তু এয়ারপোর্টে যেয়ে দেখি যে কোনো লাউঞ্জ না, আমাদেরকে একটা ওয়েটিং এরিয়াতে বসায় রাখা হয়েছে অ্যান্ড কোনো স্টাফ নেই ওখানে। মানে কথা বলতে শক্তি পাইতেছি না, তবে সবচেয়ে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, উনি আমাদের এই পর্যন্ত এখনও সবাইকে সুস্থ ফিরে আনছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, আমরা বৃহস্পতিবার রওনা দিছি টরন্টো থেকে, 6 তারিখে রওনা দিছি। আমরা বাসা থেকে প্রায় বৃহস্পতিবার 6টা বাজে রওনা দিছি, সকাল 6টা বাজে। কিন্তু আজকে রবিবার, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শেভ হয়ে বাসা থেকে ক্লিন শেভ হয়ে বের হয়েছি, আজকে দাড়ি হয়ে গেছে বাংলাদেশ আসতে আসতে। তবে বিমানের ক্রুরা খুব ভালো ছিল,
বাংলাদেশ বিমানের পৌরদের আমরা অনেক সহযোগিতা পেয়েছি। ইটালিতে খুব খারাপ অবস্থা ছিল। অনেক টায়ার্ড, এক তো 39 ঘন্টা পর বের হয়েছি রোম থেকে। হ্যাঁ, শুরুতে বাংলাদেশ বিমানের অনেক গাফিলতি অবশ্যই ছিল, এটা আমি মনে করি আমার দিক থেকে, কারণ আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম, যেখানে আমার শোয়ার কোনো ব্যবস্থা ছিল না, আমার বাচ্চার আরামের কোনো ব্যবস্থা ছিল না, খাওয়া দাওয়ার কষ্ট ছিল। তবে আলহামদুলিল্লাহ দেরি করে হলেও বাংলাদেশ বিমান আসছে, প্রয়োজনীয় স্টেপ নিয়েছে এবং আমাদেরকে নিয়ে আসছে, এই জন্য বাংলাদেশ বিমানকে ধন্যবাদ ডেফিনেটলি। বাট ওনাদের সার্ভিসটা আরও ভালো করা উচিত, এভাবে দুর্ভোগ কাম্য না। আমাদের টোটাল 39 ঘন্টা।